Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Glimpse. আজ আমি একটা ড্রয়ার খুলছি। এই ড্রয়ারটা খুব সাধারণ। কোনো দুর্লভ ধন নেই এখানে। কোনো ইতিহাস বই যোগ করবে না। কোনো জাদুঘর চাইবে না এগুলো রাখতে। তবুও এগুলো আমার জীবন। যেভাবে স্মৃতি থাকে না চোখে, হাতে থাকে। যেভাবে গল্প থাকে গলায় না, থাকে জিনিসের ভেতরে। আজ আমরা একসাথে ধীরে ধীরে এই ড্রয়ারের ভেতর ডুব দিব। ড্রয়ারের উপরে একটা ভাঁজ করা কাগজ। ধুলো জমে নেই কিন্তু পুরনো। কাগজ কখনো বুড়ো হয় না। শুধু স্মৃতির উজান বহন করতে করতে নরম হয়ে যায়। আমি কাগজটা খুললাম হাত দিয়ে ধীরে। যেন শব্দ না হয়। যেন ভেতরের সময়টাকে ভয় না পাই। এটা একটা পুরনো বিল। একটা খাবারের বিল। তারিখ লেখা আছে একদিন, যেদিন আমি কারো সাথে বসেছিলাম। হয়তো হাসছিলাম, হয়তো মন খারাপ ছিল, হয়তো কিছু চিরদিনের মতো ছিল না, শুধু ওই দিনের মতো ছিল। বিলের কালি ফিকে হয়ে গেছে, কিন্তু সেই টেবিলের গন্ধটা মনে আছে। চায়ের ধোয়া, গ্লাসের ঠান্ডা পানি, কথা কম, চোখে চোখে থাকা। একটা সাধারণ বিল, কিন্তু তাতে জমে গেছে কতটা না বলা কথা। ড্রয়ারের কোণে একটা ছোট চাবি আছে। চাবিটা আমি জানি, কোনো তালা আর নেই তার জন্য। চাবি বেঁচে আছে, তালা চলে গেছে। ঠিক যেমন কিছু সম্পর্ক টিকে থাকে, মানুষ চলে গেলে ওর স্মৃতি রয়ে যায়। এই চাবিটা একসময় খুলতো একটা বইয়ের তাক। ওই তাকটা আমি একসময় খুব যত্নে সাজিয়ে রেখেছিলাম। দিনের শেষে ওই তাক খুলে ধুলো মুছতাম। বুক শেলফে হাত বুলিয়ে এক ধরনের শান্তি পেতাম। তারপর একদিন সবকিছু বদলে গেল। বস্তু বদলায়, লোক বদলায়, ঘর বদলায়, কিন্তু চাবি রয়ে গেল। একটা অর্থহীন লোহার টুকরো নয়, একটা দরজা যেটা আর নেই। ড্রয়ারে আছে এক গাদা বাসের টিকিট। কেউ হয়তো ছুঁড়ে দিত, আমি ফেলিনি। প্রতিটা টিকিট একটা ভ্রমণ, একটা দিন, একটা সময়, একটা মন। একটা টিকিটে লেখা ৮ টাকা। হয়তো একটা বিকেল, তখন আকাশ মেঘলা ছিল, রাস্তা ভেজা, হাওয়ার গন্ধে পেট্রোলের ধোঁয়া, আর একটু বৃষ্টির অচেনা নরম ছাপ। আরেকটা টিকিট ১৫ টাকা। এটা ছিল সেই দিন, যেদিন আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম সময়কে ধরার জন্য, আর নিজের ভেতরের ভয়কে পেছনে ফেলে আসার জন্য। প্রতিটা টিকিট একটা থেমে থাকা গল্প। কখনো আমি যাবার জন্য উঠেছিলাম, কখনো ফিরে আসার জন্য। বুঝতে পারলাম, মানুষের সব ভ্রমণই আসলে নিজের কাছে ফেরার পথ। ড্রয়ারের তলায় একটা ভাঁজ করা খাম। খোলা হয়নি কখনো, পাঠানো হয়নি। চিঠি লেখা মানে কারো কাছে নিজের হৃদয়কে ভাঁজ করে পাঠানো। কিন্তু পাঠাতে না পারা মানে হৃদয়টা নিজের কাছেই আটকে থাকা। চিঠির ভেতরে কিছু নেই, শুধু লিখে রাখা বাক্য। যদি তুমি জানতে আমি কেমন বোধ করি, যদি আমি বলতে পারতাম, যদি আমরা আরেকটু সময় পেতাম। চিঠিটা শুধু কাগজ নয়, এটা একটা থেমে যাওয়া কথোপকথন, একটা অসমাপ্ত সন্ধ্যা, একটা না বলা বিদায়। আমি চিঠিটা আবার ভাঁজ করলাম। এখনো পাঠালাম না। কিছু অনুভূতি চিরদিনের জন্য ভেতরে থাকতেই ভালো। ড্রয়ার থেকে বের হলো একটা ছবি। ছবিতে আমি, কিন্তু আমি এখনকার আমি নই। একটা মানুষ যাকে আমি এখন মনে করতে পারি, কিন্তু ছুঁতে পারি না। ছবির ভেতরের হাসিটা অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় হয়তো সত্যি ছিল না। হয়তো আমি হাসতে শিখেছিলাম, কিন্তু আনন্দ পেতে নয়, মানিয়ে নিতে। ছবি সময়কে থামায়, কিন্তু মানুষকে নয়। আমি ছবিটাকে রাখলাম আস্তে করে, কারণ অতীতকে ভাঙা উচিত নয়, অতীতকে শুধু বুঝে নিতে হয়। ড্রয়ার বন্ধ করার আগে আমার মনে হলো, আমরা জিনিস জমাই না স্মৃতির জন্য, জিনিসগুলোই আমাদের জমায়, ধরে রাখে চুপচাপ নীরবে। ড্রয়ারটা খুব সাধারণ, কিন্তু আজ এটা আমাকে আবার দেখালো আমি কোথায় ছিলাম, কোথায় গিয়েছিলাম, কি হারিয়েছি আর কি এখনো বাঁচিয়ে রেখেছি। আমি ড্রয়ার বন্ধ করলাম। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।